আপনি আজকে কোন লেসনটা দিয়েছেন? কেন লেসনটা দিতে এত দেরি করেছেন? আপনি কি গত লেসনটা প্র্যাকটিস করেছেন? আপনি কিভাবে প্র্যাকটিস করেছেন? আম, আপনি কি সকালে দেরি করে উঠেছেন? সো এই ধরনের ছি কিংবা নি বা নাই যা কথা আছে যাবতীয় আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি, আজকের লেসনটা যদি আপনি দেখেন তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই গ্রুপ ইংলিশ উইথ জুবাই। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনার জন্য সেকেন্ড লেসনটা এনেছি। আসলে আমি দেরি করেছি, আই এম সরি ফর দ্যাট। আমাকে আসলে অনেকভাবে চিন্তা করতে হয়েছে আমি কিভাবে আপনারা সহজভাবে বুঝেন। সো আমি আমার লেভেল বেস্টটা দিয়েছি। সো ইনশাল্লাহ আশা করি আপনারা লেসনটা খুব ভালো করেই বুঝবেন। সো আর দেরি না করে চলেন আমরা সবাই যদি আজকে আমাদের আজকের লেসনের দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন আমাদের আজকের লেসনটা গত লেসনের সাথে মিল আছে। আমাকে প্রথমে খেয়াল করতে হবে বাংলা বাক্যের শেষের শব্দের দিকে। বাংলা বাক্যের শেষের শব্দটা অবশ্যই কি বোঝাতে হবে? করা বোঝাতে হবে, মানে ডুইং অ্যাকশন যেটাকে আমরা বলতে পারি। সো করা যদি বোঝায়, করা বোঝানোর ভিতর আমরা আজকে খেয়াল করব আমার শেষের শব্দ করার সাথে অবশ্যই আমার কথাটাতে কি থাকতে হবে? ছ থাকতে হবে, আর এটা আমার একার থাকতে হবে, মানে করেছিলাম বা করেছি বোঝাতে হবে। আর এটার না বোধক যখন আমি চিন্তা করব তখন আমার কথাটা তো করি নাই বা করিনি। এটা আমাদের বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলছে আমেরিকান ইংলিশ। তো আমেরিকান ইংলিশ আসলে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা স্পিকিং এর ক্ষেত্রে এই দুটো কথাটাকেই তারা একটা হিসেবে বিবেচনা করে। সো আর ব্রিটিশ ইংলিশে যদি যান তাহলে সেক্ষেত্রে তারা এটাকে একটু ডিফারেন্সিয়েট করে, মানে করেছিটা তারা এক ধরনের ধরে, করেছিলাম এক ধরনের ধরে। তো যেহেতু বর্তমান সময়টা আসলে আমেরিকানদের দাপট, সব জায়গায় আমেরিকান ইংলিশ চলে, তাহলে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা কি করব? দুটোটাকে আমরা এক হিসেবে ধরে নিলেই ভালো, কারণ আমরা সবসময় আমেরিকান ইংলিশটাকেই বেশি প্রেফার করে থাকি। সো আমার স্পিকিং এর জন্য তো আমি প্রেফার করবো আমেরিকান ইংলিশ। তাই আমাদের এই দুইটা নিয়ে আমাদের ডিস্টিংগুইশ করার কোনো দরকার নেই। সো দুটোটা হচ্ছে এক কথা। এবার আসা যাক, আমি যদি একটু চিন্তা করি আমার আজকে সেই শব্দে করেছিলাম বা করেছি থাকবে, আর একটা হচ্ছে করি নাই বা করিনি থাকবে। সো করেছিলাম কথাটার দিকে যদি ভালো করে খেয়াল করে দেখেন, দেখেন ছয়ের আগে এখানেও একার আছে, এভাবে বললে একার থাকবে, এভাবে বললে একার থাকবে। আরেকটা হচ্ছে আমার দোনোটা ওয়ার্ডে ছ থাকবে। তাহলে আমার মূল কি পেলাম? আমার কি করেছিলাম কথাটা আমার এ আর ছ বুঝাতে হবে। আর না বোধক কথাটা একদম সিম্পল, যেটা শব্দের শেষে নাই বা নি থাকবে। কিন্তু মাথায় রাখবেন আমার না থাকতে পারবে না, কেন আমি গত লেসনে বলেছিলাম না থাকলে কিন্তু এটা আমাদের আগের লেসনে চলে যাবে, মানে করি না বললে। সো আবার আজকের লেসনের সার সংক্ষেপ হলো এ আর ছ বুঝাবে করার শব্দ দিয়ে, অথবা নাই বা নি। এবার যদি খেয়াল করেন আমি একটু দেখি এ আর ছ দিয়ে আসলে কিভাবে শব্দ চেঞ্জ হয় নাই আর নিয়ে দিয়ে। সো আমরা প্রথমে ধরেন কিছু ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডগুলি বাংলা আমরা জানি গো মানে যাওয়া, বিলিভ মানে বিশ্বাস করা, স্পিরিট মানে জমা দেওয়া। সো এই ওয়ার্ডগুলোকে যদি আমরা এ আর ছ দিয়ে রূপান্তর করি তাহলে দেখবেন গো মানে যাওয়া, এটাকে যদি আমি এ আর ছ দিয়ে বলি তাহলে আমি বলবো গিয়েছি। আর না বোধকের ক্ষেত্রে আমি বলবো কি যাই নি অথবা যাই নাই। তো বিলিভ মানে কি করা? বিশ্বাস করেছি বা বিশ্বাস করিনি। আপনি দেখেন এখানে যদি এ বাদ দেন তাহলে কিন্তু এটা এই লেসনে পড়বে না। আমি যদি ধরেন এ কার বাদ দিই তাহলে এই কথাটা যাবে যাচ্ছি, তাহলে এটা এই লেসনে যাবে না। বিশ্বাস করছে এই লেসনে যাবে না। সো বি কেয়ারফুল, এ আর ছ থাকবে। সো আমি যদি মেমোরাইজ মুখস্থ করি তাহলে এই শব্দটাকে আমি আর ছ দিয়ে বললাম, আপনি কি হলো মুখস্থ করেছি অথবা মুখস্থ করিনি বা মুখস্থ করিনি। সো এই ওয়ার্ডগুলি দিকে একটু ভালো করে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার আইডিয়া চলে আসবে আজকের লেসনের এ আর ছ দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি। এরপর যদি আপনি খেয়াল করেন আমাদের প্রথম যে ফর্ম সেটা হচ্ছে আমার আই ডিড ফর্ম, মানে কি আমি করেছিলাম বা আমি করেছি। সেখানে আই ডিড মানে আমি আসলে বুঝাচ্ছি বইয়ে আপনি দেখবেন ভালো করে কি লেখা আছে, ডু ফর্ম লেখা আছে। আমরা প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে, আবার এটাকে বেস ফর্মও বলা যেতে পারে, আবার অনেকে ভিউ ওয়ানও বলে। সো আমরা আমাদের মতো ধরে নিব ডু এর নিচে যেটা থাকবে সেটা হবে ডু ফর্ম, আবার ডি এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ডিড ফর্ম। এখন আমরা এইখানে ব্র্যাকেট ভিতরে আমি দিয়েছি ডিড, তাহলে আমার অবশ্যই এখানে আমি ডু এর নিচে যে শব্দ সেগুলো আমি ব্যবহার করতে পারবো না, আমি কিন্তু ডিড থেকে ওয়ার্ডগুলি নিয়ে এখানে বসাতে হবে। তাহলে দেখেন আমি যদি ডিড বসে তাহলে আমি বলবো আমি করেছিলাম, আমি যদি বলবো ওয়েনটাকে বসে তাহলে বলবো আমি গিয়েছিলাম, আমি যদি হেল্পটাকে বসে তাহলে বলবো আমি সাহায্য করি। সেইভাবে আপনি হাজার হাজার শব্দ বসালেই খালি আপনার বাক্যটা কি হয়ে যাবে, করেছিলাম বা করেছি বোঝাবে। যেমন আমি মুখস্থ করেছিলাম তাহলে আপনি কি বলবো আই মেমোরাইজড। তাহলে আমি যদি বলি হি তাহলে আপনি কি বলি হি মেমোরাইজড, সে মুখস্থ করেছিল বা মুখস্থ করেছে। এবার দেখেন আমি একটু যদি আর একটু বাক্যটাকে বড় করে, যেমন আমি ধরেন বললাম সে গিয়েছিল, সে আমার অফিসে খুব সকালে গিয়েছিল, তা আপনি কি বলবেন হি ওয়েন্ট to my office very early in the morning। এই লং সেন্টেন্সের ব্যাপারে আমি অলরেডি একটা ক্লাস দিয়েছি, আমি আরো দিব, আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলিতে সাধারণত মানুষের
খুব একটা কষ্ট হয় না, বেগ পেতে হয় না, কিন্তু এই দুইটা ওয়ার্ড হচ্ছে মেইন টাফ। এই দুটো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। আমি যদি আরেকটু উদাহরণ দিই, যেমন আপনি কি খেয়াল করবেন, দেখেন দ্য বয় হেল্পড, বালকটা সাহায্য করেছিল কাকে, দেখেন দ্য ওল্ড লেডি লাসওয়েল ফর গোয়িং হার হোম, বাড়িতে যেতে বালকটা কি করেছিল, সাহায্য করেছিল। এরপর যদি আমি আরেকটা উদাহরণ দিই, যেমন ধর সে তার স্পোকেন ইংলিশ কোর্সের জন্য 6টা শব্দ মুখস্থ করেছিল, আমার বাক্যটা কি হবে, সে মেমোরাইজড। কেন, আমার এখানে ডিড ফর্ম আসছে। তাহলে আমার হা বোধকের ক্ষেত্রে একদম সিম্পল, সেটা হচ্ছে আমার যে প্রথম যে বাক্যটা থাকবে আমার কর্তা, তারপর আমাকে অবশ্যই কোন ফর্ম ব্যবহার করতে হবে, ডিড ফর্ম। তাহলে ডিড ফর্ম যেটা হবে কি, ছি অথবা এ ছ থাকলেই আমাকে ব্যবহার করতে হবে ডিড ফর্ম, আর ডু ফর্ম ব্যবহার করা যাবে না। এবার আসেন আমি যদি নেক্সট ফর্মের দিকে যাই, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে আমার না বোধকের ভিতর দেখেন ব্র্যাকেটটা আছে ডুতে, ডিড না, কিন্তু কেন, ডিড অলরেডি চলে এসেছে, তাহলে আপনাকে খেয়াল করতে হবে ডু এর দিকে। সো এবার যদি আপনি খেয়াল করেন ডু যেহেতু আছে, তাহলে আমার এখানে আর ডিড ব্যবহার করা যাবে না, তাহলে এই ফর্মের ক্ষেত্রে আমার ডিড দরকার নেই, আমার ডু ফর্ম জাস্ট আমি এই জায়গায় না বোধকরিতে ডু ফর্মটা আমাকে পুট করতে হবে। তাহলে আমি যদি এখন বলেন ধরেন সাপোজ আমি করিনি বা করি নাই, তাহলে আপনি আই ডিডন্ট ডু, আমি যাই না, আই ডিডন্ট গো, আমি সাহায্য করি না, আই ডিডন্ট হেল্প, সে সাহায্য করে, আই ডিডন্ট হেল্প, তারা সাহায্য করে, দে ডিডন্ট হেল্প। জাস্ট পারসন চেঞ্জ করলে আর এই ওয়ার্ডটা চেঞ্জ করলে অনেক ধরনের বাক্য পসিবল, না ধরনের বাক্য। তাহলে আমরা এই বাক্যটাকে আবার আগের বাক্যের মতো একটু বড় করে দেখি, খেয়াল করে দেখেন আই ডিডন্ট ডু, এই বাক্যটাকে যদি একটু বড় করি, যেমন ধরেন সাপোজ সে ক্লাসে তার টিচার সাথে দেখা করেনি, তাহলে আপনি কি বলবেন, হি ডিডন্ট মিট his teacher for the class। তাহলে আমাকে এখানে ম্যাট বললে আমি কি বলছি, মিট, কারণ এটা আমার ডু ফর্ম, কিন্তু এই ডিডন্টটা ফিক্স। এরপর যদি আমি আরো একটা বাক্য বানাই, দেখেন না বোধক বলে ডিডন্টটা আমার কাছে ফিক্স আছে, এমন ধরনের লোকটা তার পারিবারিক সমস্যা সমাধান করেনি, তাহলে আপনি কি বলবেন, the man didn't solve his family matter। এখানে আমার সলভ আছে, আমি সলভ করিনি, তাহলে ডু ফর্ম। এর পরের বাক্যে যদি যান, দেখেন শ্রমিকরা তার মালিকের বিরুদ্ধে কি করেনি, অভিযোগ করেনি, তাহলে আপনি কি বলবেন, the workers didn't complain করেনি, তাহলে আমি বলবো complain against her company। সো এই দুইটা হচ্ছে আমার আনসার দেওয়ার ক্ষেত্রে সব সময় বড়, একটা হচ্ছে আমার হা বোধক বাক্য, আর একটা হচ্ছে আমার না বোধক বিবৃতিমূলক বাক্য। এবার আসে যাক আমরা পরের বাক্যটাতে, প্রশ্নবোধক বাক্যটাতে খেয়াল করে দেখেন, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন এ ছ বা ছি থাকলে আমাকে ডিড দিয়ে স্টার্ট করতে হবে, তাহলে আমাকে প্রথমে ডিড থাকলে পরেরটা কখনো ডিড হবে না, তাহলে আমার ডিড ফর্ম কাটা, এখানে আমাকে কি করতে হবে, ডু। তাহলে আমি যদি গো বসাই, আমি যদি বলি তুমি কি গিয়েছো, আইনা বলে আমি যদি ইউ বলি, বাক্যটা আরো মিনিংফুল হবে। তুমি কি গিয়েছো বা গিয়েছিলে, তখন আপনি কি বলবেন, ডিড ইউ গো। তুমি কি সাহায্য করেছো, ডিড ইউ হেল্প। তুমি কি দেখা করেছো, ডিড ইউ মেড। তুমি কি মুখস্থ করেছো, ডিড ইউ মেমোরাইজ। তাহলে সেম ভাবে আমি অনেক বাক্য করতে পারি যদি ইয়েস নো প্রশ্নবোধক বাক্য করতে চাই। তাহলে আমার দেখেন বাক্যটাকে আমি যদি বলি, তুমি কি তোমার টিচারের সাথে দেখা করেছো ক্লাসে, তাহলে আপনি কি বলবেন, ডিড ইউ মিট your teacher after the class। তাহলে আমার এবার দেখেন আমি যদি এর পরের বাক্যটার দিকে খেয়াল করে দেখি, তাহলে আপনি কি বলবেন, সে কি চিঠিতে তোমার নামটা উল্লেখ করেছে, তাহলে আপনি কি বলবেন, did he mention your name in his letter। এরপর যদি আরেকটা বাক্য দিই, ধরেন did the man help to solve your problem, লোকটা কি তোমার সমস্যার সমাধান করতে সাহায্য করেছে, তখন আপনাকে কি ব্যবহার করতে হবে, did the man help করতে পারবেন না। তাহলে আমার লেসনটা একদম সহজ, শুধুমাত্র আমাকে ডু এর পরিবর্তে আমাকে ডু ফর্ম গুলি বসাতে হচ্ছে, আর স্টার্ট করতে হবে ডিড দিয়ে, এ আর ছ যদি থাকে, আর পরের অংশগুলি কোনো ব্যাপার না, এগুলি আস্তে আস্তে চলে আসবে আপনার। এরপরে যদি আমি আর একটা বাক্যে যাই, দেখেন না বোধক প্রশ্নবোধকের ক্ষেত্রে, যেমন আমি যদি বলি didn't I do, আমি কি করিনি বা আমি কি করি নাই, তাহলে আমি এটাকে যদি ইউ করে দিই, তুমি কি করনি বা তুমি কি করো নাই, তাহলে আপনি কি বলবেন, did you do। তাহলে আমি যদি তুমি কি যাওনি, তাহলে কি বলবেন, did you go। তুমি কি সাহায্য করিনি, did you help। তুমি দেখা করনি, did you meet। সো একই রকম ভাবে আমি যদি এটা দিও, আমি বাক্যটাকে আর একটু বড় বাক্য করতে চাই, তাহলে দেখেন আমি যদি বলি, তুমি কি তোমার টিচারের সাথে দেখা করনি ক্লাসে, তাহলে আপনি কি বলবেন, didn't you meet your teacher after the class yesterday। এরপর যদি আর একটা বাক্য করি, তুমি কি গত রাত্রে আমাকে কল করনি, তখন আপনি কি বলবেন, সে কি গত রাত্রে কল করেনি, তাহলে আপনি কি বলবেন, didn't he call you last night। এরপর যদি আর একটা বাক্য করি, তাহলে আপনি কি বলবেন, didn't he solve your marriage, তুমি কি তোমার সমস্যাটা সমাধান করনি। সো এইভাবে করে আপনি হাজার হাজার বাক্য করতে পারবেন, শুধুমাত্র আমাকে ডু এর পরিবর্তে আমার যে কথাটা বোঝাচ্ছি সেই ওয়ার্ডটা পুট করে আর আমার কি করতে হবে, কর্তাটা পরিবর্তন করতে হবে। সো আশা করি আপনারা এই প্রশ্নবোধক, এটা হচ্ছে হা বোধক প্রশ্ন, এটা হচ্ছে আবার না বোধক প্রশ্ন। এবার দেখেন এই দুইটা বাক্যকে যদি আমরা এবার একটু খেয়াল করি, তাহলে মোস্ট ইন্টারেস্টিং বিষয় আমার বের হয়ে আসবে। যেমন আমি যদি বলি, ধর এগুলিকে বলে ইয়েস নো প্রশ্নবোধক বাক্য, মানে ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে এটা ব্যবহার করতে পারে। আমি যদি বলি, ধরেন সাপোজ আমি না বলে আমি যদি বলি তুমি কি করেছিলে, ডিড ইউ ডু, তাহলে এটার আনসার আপনি দেখবেন দুইটা আনসার হতে পারে, হয় একটা হবে ইয়েস আই ডিড, আমি করেছি বা করেছিলাম, আর একটা বলতে পারি নো আই ডিডন্ট ডু, না আমি করিনি বা করি নাই।
এবার যদি আমি বাক্যটাকে না বোধক করি, ধরেন আমি বললাম ডিডন্ট ইউ ডু, তুমি কি করোনি বা করো নাই, সেক্ষেত্রে আমার আনসারটা আসতে পারে নো আই ডিড, না আমি করেছি। অথবা আমি বলতে পারি নো আই ডিডন্ট ডু, না আমি করি নাই। তার মানে আমার ডিড আর ডিডন্ট দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আপনাকে আনসার দেওয়ার সময় অবশ্যই ইয়েস অথবা নো বলতে হবে। তারপর আপনার চাহিদা অনুসারে সেটা হ্যাঁ বোধক হতে পারে, না বোধক হতে পারে। আপনি যদি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে আমার ডিড কে আমরা বলতে পারি ইয়েস নো কোশ্চেন প্যাটার্ন। কেন? এই দুইটা দিয়ে আমরা ইয়েস ও নো দিয়ে প্রশ্ন শুরু করি। এবার যদি আমরা পরের স্টেপে যদি খেয়াল করি, দেখেন আমরা টোটালি পেলাম আমরা চারটা বাক্য। একটা হচ্ছে আই ডিড, আমি করেছিলাম, আই ডিডন্ট, আমি করি নাই, ডিড আই ডু, আমি কি করেছিলাম, ডিডন্ট আই ডু। তাহলে আমাকে এখানে খেয়াল রাখতে হবে এই ডিড যেখানে আছে শুধুমাত্র এখানে ডিড ফর্ম, কিন্তু বাকিগুলিতে আপনি কখনো ডাস ফর্ম মানে সিএস কিংবা ডিড ফর্ম কিংবা ডুইং ফর্ম, ডান ফর্ম, টু ডু কোনোটাই ব্যবহার করতে পারবেন না। সো এবার যদি আমি আরেকটু খেয়াল করি, দেখবেন আপনার অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনার ভিতর চলে আসবে। যেমন দেখেন উপর আমি ডু ফর্ম দিয়েছি, এই ডু ফর্ম গুলিকে জাস্ট আমাকে কোথায় পুট করতে হবে এই ডু তে প্রশ্নবোধক করার জন্য। সো আমি যদি এবার ধরেন আমি যদি বলি তুমি কি করেছো, তাহলে আপনি কি বলবেন ডিড ইউ ডু। এবার যদি আমি আপনাকে ডাব্লিউএইচ একটা ওয়ার্ড দিয়ে বলি ধর তুমি কি করেছো, তখন আপনি দেখবেন ওয়ার্ড যখন আসবে ক দীর্ঘটা তখন এই জায়গায় চলে আসবে, তখন কিন্তু আপনি ইয়েস নো দিয়ে আনসার দিতে পারবেন না, তখন আপনাকে ওয়ার্ড ব্যবহার করতে হবে, অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি বলি ধর হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছো। আমি যদি বলি তুমি কি খেয়েছো, তাহলে আপনি কি বলবো হোয়াট ডিড ইউ ইট, তুমি কি দেখেছো, হোয়াট ডিড ইউ সি। এবার আমি যদি বলি তুমি কি করনি, হোয়াট ডিডন্ট ইউ ডু, তুমি কি খাওনি, হোয়াট ডিডন্ট ইউ ইট। সো আমার ওয়ার্ডটাকে জাস্ট এই জায়গায় প্লেস করতে হবে, আর আমার প্রয়োজন অনুসারে এটা হা হতে পারে, এটা নাও হতে পারে। সো আমি যদি একটা এক্সাম্পলের দিকে খেয়াল করি, ধরেন আমি বললাম তুমি আজকে ক্লাসে কি শিখেছো, তাহলে আপনাকে বাক্যটা কি বলতে হবে, হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দ্য ক্লাস, তুমি ক্লাস থেকে কি শিখেছো। সো এবার যদি আমি হোয়াট না দিয়ে আমি যদি বলি ওয়েন দিয়ে প্রশ্ন করি, আমি ওয়েন দিয়ে প্রশ্ন করবো তুমি কখন করেছো, তাহলে আপনি কি বলবেন জাস্ট ওয়েন ওয়ার্ডটাকে আপনি কি করতে হবে আগে প্লেস করতে বলতে ওয়েন ডিড ইউ ডু, বা তুমি কখন করনি বা কখন যাওনি, তাহলে কি বলবো ওয়েন ডিড ইউ গো। সো ওয়েন দিয়ে যদি আমি একটা এক্সাম্পল খেয়াল করি, ধরেন সাপোজ তুমি কখন থেকে এটা ব্যবহার করা শুরু করেছো, তাহলে আপনি কি বলবেন ওয়েন ডিড ইউ স্টার্ট ইউজিং ইট। জানি একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে সেই সাথে আমাকে কি করতে হবে আইএনজি করতে হবে। সো যেন আমি বললাম when did you start using it। সো আমি যদি বলি তুমি কখন খেয়েছো, তো when did you eat। আবার আমি যদি না বলি তুমি কখন খাওনি, তাহলে আমি বলবো when did you eat। আমি যদি বলি তুমি কখন কল করেছো, when did you call। এবার আমি যদি বলি তুমি কখন জানাওনি বিষয়টি, তাহলে আমি বলবো when didn't you inform the matter। এরপরে আরেকটা ওয়ার্ড যদি নেই কোথায়, তুমি কোথায় করেছো, তাহলে আমাকে জাস্ট ওয়্যার ওয়ার্ডটাকে আবার আগের মতো এখানে প্লেস করতে হবে। তুমি কোথায় করেছো, হোয়াট ডিড ইউ ডু। তুমি কোথায় গিয়েছো, হোয়ার ডিড ইউ গো। তুমি কোথায় যাওনি, হোয়াই ডিড ইউ গো। সেই ভাবে আপনি অনেক বাক্য করতে পারবেন। আমি নিচে একটা বাক্য দিয়ে খেয়াল করি, আমি যদি বলি তুমি এটা কোথায় কিনেছো, তাহলে কোথায় ইংলিশ আমি বলতে পারি ফ্রম ওয়্যার। ফ্রম ওয়্যার এখানে বসলাম, বাকিটা কিনেছো ডিড ইউ বাই, আর ইহা ইট, তাহলে আমি বলতে পারি ফ্রম ওয়্যার ডিড ইউ বাই ইট। সো আমার যে কোনো বাক্য পসিবল শুধুমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে প্লেস করতে হবে। আমি যদি কেন দিয়ে বলি তুমি কেন করেছো, হোয়াই ডিড ইউ ডু। আমি যদি বলি তুমি কেন করনি, হোয়াই ডিড ইউ ডু। তুমি কেন খেয়েছো, হোয়াই ডিড ইউ ইট। তুমি কেন খাওনি, হোয়াই ডিড ইউ ইট। তুমি কেন মুখস্থ করেছো, হোয়াই ডিড ইউ মেমোরাইজ। তুমি কেন ধরনের উপর ওয়ার্ডগুলো আমি যদি তুমি কেন সমাধান করেছো, হোয়াই ডিড ইউ সলভ। তুমি কেন এসেছো, হোয়াই ডিড ইউ কাম। তুমি কেন আসনি, হোয়াই ডিড ইউ কাম। সো এই উপরে যে ওয়ার্ডগুলি আছে, এছাড়া হাজার হাজার ওয়ার্ড আছে আমার বাসায় ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি আমি যে কোনো বাক্য করতে পারবো। আর একটা লাস্ট বাক্য দিয়ে খেয়াল করেন, যে ধরেন সে কেন, তার কেন সাহায্য দরকার, তাহলে আপনি কি বলবেন why did he need help। সো আমার যে কোনো ধরনের বাক্য আমার এই চারটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সম্ভব। এরপর যদি আমি ডাব্লিউএইচ ওয়ার্ড আরো আছে, আমি যদি পরের চারটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে খেয়াল করি আরো ইন্টারেস্টিং জিনিস বের হবে। হাউ আমি জানি কিভাবে, তা আমি যদি বলি ধরেন সাপোজ তুমি কিভাবে শেষ করেছো, তাহলে আপনি কি বলবেন হাউ ডিড ইউ ফিনিশ। তুমি কিভাবে কমপ্লেইন করেছো, হাউ ডিড ইউ কমপ্লেইন। তুমি কিভাবে মেইনটেইন করেছো, হাউ ডিড ইউ মেইনটেইন। এবার আমি যদি হাউ দিয়ে আরেকটা বাক্য দেখি, তাহলে এখানে খেয়াল করেন তোমার এটা শোনার পর তোমার ফিলিংসটা কেমন হয়েছিল, তাহলে আপনি কি বলবা হাউ ডিড ইউ ফিল আফটার হিয়ারিং ইট। সো যে কোনো বাক্য আমার পসিবল হাউ দিয়ে, না বোধক বাক্য আমার পসিবল খুব সহজ। এবার আমি যদি হোম ওয়ার্ডটা দিয়ে খেয়াল করি, এটা আমার হোম আছে বাট এটাকে হোম বলে, এটাকে বলে আপনার হু। সো যারা ইংলিশ পিপল আছে তার, সো আমি ওয়ার্ডটাকে বলবো হু, তাহলে আপনি অলরেডি জানেন হু হতো কে বা কারা, কিন্তু যখন দেখবেন হোম আছে বাট পার্সন আছে তখন আপনাকে বুঝিয়ে নিতে হবে এটা
হু মানে আসলে কাকে বোঝাচ্ছে, এটা আমরা একটু পর হু নিয়ে আলোচনা করলে আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যদি এখন বলি তুমি কাকে বলেছো, তাহলে আপনি কি বলবেন? হু ডিড ইউ সে? তুমি কাকে দিয়েছো? হু ডিড ইউ গিভ? একদম সহজ এক্সাম্পল। সো আমি যদি বলি তুমি গত রাত কাকে কল করেছো, তাহলে আপনি কি বলবেন? হু ডিড ইউ কল লাস্ট নাইট। এটাকে আমি হু কে বা কারা ধরবো না, কেন হু এর পর যদি এভাবে পার্সন থাকে মানে ব্যক্তি থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা আসলে কে বা কারা নেই, এটা আমার হবে কাকে। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর বাক্যটা যদি আমি খেয়াল করি, হুইচ, হুইচের পর হুইচ মানে কোনটি, মানে বাংলায় কোনের পর যে কথাটা বলবেন তখন আপনাকে এটা বলতে হবে। যেমন আমি যদি ধরেন সাপোজ তুমি কোন বইটি কিনেছো, তাহলে আপনি কি বলবেন? হুইচ বুক। বাংলায় কোন বইটি বলেছে, তাহলে এখানে আপনি বলবেন হুইচ বুক কিনেছো, ডিড ইউ বাই। এবার আমি যদি বলি ধরেন সাপোজ তুমি গতকাল কোন লোকটিকে দেখেছো, তাহলে আপনি কি বলবেন? হুইচ ম্যান ডিড ইউ সি ইয়েস্টারডে। সো এইভাবে করে আমি কোন দিয়ে যে কোনো ধরনের বাক্য আমার পসিবল। তুমি কোন শার্টটা পছন্দ করেছো, তাহলে আপনি কি বলবেন? হুইচ শার্ট ডিড ইউ লাইক। অথবা আমি যদি বলি তুমি কোন শার্টটি পছন্দ করনি, হুইচ শার্ট ডিড ইউ লাইক। এবার আসে যাক আমার হুজ দিয়ে। হুজ মানে আমি কি জানি? কার। সো এই ক্ষেত্রে আমাকে হুজ শব্দটা আগে প্লেস করতে হবে। তাহলে আমি যদি বলি ধরেন সাপোজ তুমি কার বইটা কিনেছো, তাহলে আপনি কি বলবেন? হুজ বুক ডিড ইউ বাই। এবার আমি ধরেন একটা বাক্য এখানে লিখেছি, ধরেন তুমি কার বইটা বেশি পছন্দ করছো, তাহলে আপনি কি বলবেন? হুজ বুক ডিড ইউ লাইক মোস্ট। তুমি কার বইটি পছন্দ করলে? হুজ বুক ডিড ইউ লাইক মোস্ট। সো আশা করি বুঝতে পেরেছেন এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি দিয়ে হাজার হাজার বাক্য গঠন করা সম্ভব আপনার চাহিদা মতো। কোনো ব্যাপার না, শুধুমাত্র ডিড আই ডু আর ডিডন্ট আই ডু এর আগে আপনাকে প্লেস করতে হবে। আর নতুন আমরা চারটা আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্য দেখি ভালো করে। দেখেন হাউ মাচ টাইম বা হাউ লং মানে আমরা জানি কতক্ষণ। আমি যদি বলি ধরেন তুমি কতক্ষণ সময় ব্যয় করেছো, তাহলে আপনি বলতে হবে হাউ লং ডিড ইউ স্পেন্ড, নট স্পেন্ড। কেন? আমার এখানে ডু ফর্ম লেখা আছে। সো তুমি কতক্ষণ সময় ব্যয় করেছো, আপনাকে এইভাবে ইউজ করতে হবে। আপনি হাউ লং ব্যবহার না করে আপনি চাইলে হাউ মাচ টাইম বলতে পারেন। তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে আমার সেম কথা আসবে হাউ মাচ টাইম ডিড ইউ স্পেন্ড। স্পেন্ড টি বলা যাবে না, স্পেন্ড বলতে হবে। এবার আমি যদি বলি ধরেন সাপোজ তুমি কতবার গিয়েছো, সো সেক্ষেত্রে আমাকে বলতে হবে কি হাউ অফেন। হাউ অফেন ডিড ইউ গো। সো আমি যদি বাক্যটাকে খেয়াল করি, ধরেন সাপোজ তুমি কতবার মেডিকেলে গিয়েছো সকাল থেকে, তাহলে আপনি বাক্যটা কিভাবে বলবেন? হাউ অফেন সে গিয়েছিল, তাহলে আপনি কি বলবেন? ডিড হি গো টু মেডিকেল ফ্রম মর্নিং। সে সকাল থেকে কতবার মেডিকেলে গিয়েছিল, তাহলে আপনি বলতে পারেন কি হাউ অফেন ডিড হি গো টু মেডিকেল ফ্রম মর্নিং। সো একই রকম ভাবে আমি যদি হাউ মেনি দিয়ে বাক্য করতে যাই, হাউ মেনি মানে কতগুলো, ধরেন তুমি কতগুলো বই কিনেছো, তাহলে আপনি কি বলবেন? হাউ মেনি বুকস ডিড ইউ বাই। এরপর যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে খেয়াল করে দেখেন, তুমি কতগুলো বিষয় শেষ করেছো, তাহলে আপনি কি বলতে পারেন? হাউ মেনি সাবজেক্টস ডিড ইউ ফিনিশ। আর আমি যদি বলি রহিম, তাহলে আপনি কি বলবেন? ডিড রহিম ফিনিশ। রহিম কতগুলো বিষয় শেষ করেছে। সো একই রকম ভাবে আপনি এটা কি ধরনের যদি বাংলা আসে, তাহলে আপনি বলতে পারেন হোয়াট টাইপ অফ বা হোয়াট সর্ট অফ, বা বলতে পারেন হোয়াট টাইপ অফ। আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেমন ধরেন তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো, তাহলে আপনি বলতে পারেন হোয়াট sort of book did you like to ধরেন আমি এবার একটা এক্সাম্পল দিয়েছি, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করেছো, তাহলে আপনি কি বলবেন? ধর what sort of book did you like to read। এবার আমি যদি বলি ধরেন তুমি কোন ধরনের শার্ট পছন্দ করো, তাহলে বলতে পারি what kind of shirt did you like। কোন ধরনের শার্ট পছন্দ করেছো, কিনেছো, যে কোনো ধরনের বাক্য আমার পসিবল। সো আশা করি এই বাক্যগুলি আপনি দৈনন্দিন জীবনে অনেক বাক্য আপনি ব্যবহার করতে পারবেন। এবার আসে যাক আমরা হু এর দিকে একটু খেয়াল করি। আমরা জানি দুইটা হা না বাক্য পেয়েছি আমরা, ইয়েস নো, ডিড আই ডু, ডিডন্ট আই ডু, যেগুলিতে আমি কি আগে এতগুলি বাক্য যোগ করেছি। সো যখন হু আসবে, হু মানে জানি কে বা কারা। কে বা কারা বলতে ব্যক্তি বোঝায়, তাহলে আমার হু এর ক্ষেত্রে অবশ্যই আমার ডিড আই, ডিডও থাকবে না, মানে ব্যক্তিও কাটা যাবে, আগে ডিডটা কেটে দিতে হবে। ডিডন্ট এর ক্ষেত্রে আমার ব্যক্তিটা আমার কি যাবে? বাদ যাবে। তাহলে হু এর চারটা ফর্মের দিকে যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, হু অর্থ কে বা কারা দুটোটাই হবে। মজার বিষয় হচ্ছে আমার আগের লেসনের মতো এক আর দুই এর কোনো ঝামেলা নেই। এক্ষেত্রে দেখেন কে করেছিল বা কারা করেছিল একই কথা, হু ডিড। কারা
করে নাই বা কে কারা করে নাই বা কে করে নাই সেক্ষেত্রে আমার সেম প্যাটার্ন। সো আমার এখানে ক্লোজ কি একটা দেখতে পাচ্ছি, একবার ডিড এসেছে, না হয় ডু, না বোধকে ডু আর হা বোধকে ডিড। তো সেক্ষেত্রে আমার দেখেন ডিড এর নিচে যেগুলো আমরা সেগুলো ডিড ফর্ম, ডু এর নিচে যেগুলিকে সেগুলি করবো আমরা ডু ফর্ম। তাহলে ডিড এর নিচে যে ওয়ার্ড গুলো আছে সেগুলিকে আমাকে বসতে হবে ডিড এর জায়গায়। তাহলে আমাকে বলতে হবে দেখেন কে শেষ করেছে, আপনি বলবেন হু ফিনিশড। কে অভিযোগ করেছে, হু কমপ্লেইনড, অথবা কারা অভিযোগ করেছে, হু কমপ্লেইন। কে এসেছে, আপনি বলবেন হু কেম। এবার আমি যদি বলি কে কে রক্ষণাবেক্ষণ করেছে, তাহলে আপনি কি বলবেন হু মেইনটেইনড। অথবা আমি যদি বলি কারা রক্ষণাবেক্ষণ করেছে, তাহলে আপনি কি বলবেন হু মেইনটেইনড। এবার যদি আমি একটা মজার একটা বিষয় খেয়াল করি, অনেকে ম্যাক্সিমাম টাইম ভুল করে ফেলে, সেক্ষেত্রে আপনার যে তারা বলে ফেলে হু ডিড ফিনিশ, এই ধরনের কথা বলে ফেলে, 3 ওয়ার্ড বলে ফেলে। আপনি সাবধান থাকবেন, এখানে 3 ওয়ার্ড আপনি ভুলও কখনো ব্যবহার করতে পারবেন, এটা 2 ওয়ার্ড। তাহলে আমি যদি বলি কে শেষ করেছে, আপনাকে বলতে হবে হু ফিনিশ। সো একই রকম ভাবে না বোধকের ক্ষেত্রে ডু এর নিচে গুলি বসতে হবে। আমি যদি বলি ধরেন কে করেনি, তাহলে আপনি কি বলবেন হু ডিডন্ট গো। কে সাহায্য করেনি, হু ডিডন্ট হেল্প। বা কারা সাহায্য করেনি, হু ডিডন্ট হেল্প, একই কথা। সো হু এর ক্ষেত্রে যে কোনো ধরনের বাক্য আপনার পক্ষে সম্ভব। সো আশা করি আপনার হু এর লেসনটা আপনি বুঝতে পেরেছেন। যখন কে বা কারা হবে সেখানে কোনো ব্যক্তি নেই। এরপরে যদি আপনি খেয়াল করেন, আমি যদি এতক্ষণ যে বাক্যগুলো আপনাকে বললাম সবগুলিকে যদি আমি একসাথে করি, তাহলে আপনার এইভাবে প্যাটার্নগুলি আসবে। আর মজার বিষয় হচ্ছে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড লাগানো মানে আসলে এখানে আমি কিছু করিনি, জাস্ট আমি দেখেন এই বারের এই পাশে খেয়াল করে দেখেন ডিড আই ডু, ডিডন্ট আই ডু, ডিড আই ডু, ডিডন্ট আই ডু, ডিড আই ডু, মানে এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট আমি এটা কি করছি রিপিট করেছি। ডিড আই ডু, হু এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সো হুইচ এর ক্ষেত্রে ব্যতিক্রম। সো আমি গুছিয়ে যদি লিখি তাহলে আমি টোটাল 24টা প্যাটার্ন পাচ্ছি। সো এই প্যাটার্নগুলো আপনি যদি ভালো মতো আপনার মাথায় আয়ত্ত করতে চান, আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ আপনার ডে টু ডে লাইফে আপনার এই বাক্যগুলি আপনি অবশ্যই ব্যবহার করবেন। ধরেন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, প্রথম এক্সাম্পলটা দিয়ে বাকিটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। হি হেল্প ম্যান, তাহলে আমাকে ম্যান শব্দটা ব্যবহার করতে হবে 21 থেকে 24। কেন ম্যানটা নন ভার্ব বসালে সেখানে আপনি জানেন হুইচ আর হুইচ এর পর এখানে আপনাকে কি ব্যবহার করতে হবে, ম্যান বসাতে, হুইচ ম্যান মানে কোন লোকটি। স্যার আমাকে হেল্প শব্দটাকে আমাকে কি করতে হবে, বসাতে হবে এক নাম্বারে যখন আমি হেল্প বসাবো হেল্প করে দিতে হবে, আর এর পরিবর্তে আমি হি বসাবো। তাহলে দেখেন আমি কিভাবে প্র্যাকটিস করছি, এক নিঃশ্বাসে 2টা করে বলতে হবে। আমি যদি বলি ধরেন সাপোজ সে সাহায্য করেছে, হি হেল্পড। সে সাহায্য করেনি, হি ডিডন্ট হেল্প। সে কি সাহায্য করেছে, ডিড হি হেল্প। সে কি সাহায্য করেনি, ডিডন্ট হি হেল্প। সো এই 4টা বাক্য যদি আপনি পারেন, তাহলে পরের বাক্যগুলো আপনার জন্য কোনো ব্যাপার না, জাস্ট দেখে দেখে আপনাকে ঠোঁটস্থ করতে হবে। কেন, আপনি যদি বলেন সে সাহায্য করেছে, আপনি বলবেন হি হেল্প। আপনি যদি এটা পারেন, দেখেন আমি যদি বলি না রহিম সাহায্য করেছে, তাহলে আপনি বললেন রহিম হেল্প। তাহলে মজার বিষয় হচ্ছে যে হি হেল্প বলতে পারবে, সে রহিম হেল্প বলতে পারবে। রহিম আমার ভাইকে হেল্প করছে, রহিম হেল্প মাই ফাদার। দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন জীবনে যে ছোট ছোট বাক্যগুলি আছে সে বাক্যগুলি আপনার জন্য ব্যবহার করার কোনো ব্যাপার না। তাহলে এবার আসেন আমরা প্র্যাকটিসটা শুরু করি এক নিঃশ্বাসে 2টা করে। আমরা আগে বাংলা বলবো, তারপর ইংলিশ বলবো, কেন আমরা আগে চিন্তা করলে বাংলা চিন্তা করি, আগে ইংলিশ চিন্তা করি না। সো আমার সাথে সাথে আপনারা একটু মুখোমুখি করবেন, ঠিক আছে, আস্তে আস্তে প্রথমে, পরে আপনাকে দ্রুত বলে যেতে হবে। প্রথমে বলবেন এইভাবে, দেখেন সে সাহায্য করেছিল, হি হেল্প। সে সাহায্য করেনি, হি ডিডন্ট হেল্প। সে কি সাহায্য করেছিল, ডিড হি হেল্প। সে কি সাহায্য করেনি, ডিড হি হেল্প। সে কি সাহায্য করেছিল, হোয়াট ডিড হি হেল্প। সে কি সাহায্য করেনি, হোয়াট ডিড হি হেল্প। সে কখন সাহায্য করেছিল, হোয়েন ডিড হি হেল্প। সে কখন সাহায্য করেনি, হোয়েন ডিড হি হেল্প। সে কোথায় সাহায্য করেছিল, হোয়াই ডিড হি হেল্প। সে কোথায় সাহায্য করেনি, হোয়াই ডিড হি হেল্প। সে কেন সাহায্য করেছিল, হোয়াই ডিড হি হেল্প। সে কেন সাহায্য করেনি, হোয়াই ডিড হি হেল্প। সে কিভাবে সাহায্য করেছিল, হাউ ডিড হি হেল্প। সে কিভাবে সাহায্য করেনি, হাউ ডিড হি হেল্প। সে কাকে সাহায্য করেছিল, হু ডিড হি হেল্প। সে কাকে সাহায্য করেনি, হু ডিড হি হেল্প। কে সাহায্য করেছিল, হু হেল্পড। কে সাহায্য করেনি, হু ডিডন্ট হেল্প। কারা সাহায্য করেছিল, হু হেল্পড। কারা সাহায্য করেনি, হু ডিডন্ট হেল্প। সে কোন লোকটিকে সাহায্য করেছিল, হুইচ ম্যান ডিড হি হেল্প। সে কোন লোকটিকে সাহায্য করেছিল, হুইচ ম্যান ডিড হি হেল্প। সে কার লোকটিকে সাহায্য করেছিল, হুজ ম্যান ডিড হি হেল্প। সে কার লোকটিকে সাহায্য করেছিল, হুজ ম্যান ডিড হি হেল্প। সো প্র্যাকটিস গুলো আমাকে এই 24টা ফর্ম প্রথমে বাংলা বলে তারপর ইংরেজি বলে দ্রুত প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি কথার কথা যদি ধরেন আপনি প্র্যাকটিস করেন, তো সে কিভাবে সাহায্য করেছিল, আপনি বলেন হাউ ডিড হি হেল্প। এবার আমি যদি বলি তুমি কিভাবে সাহায্য করেছিল, তাহলে জাস্ট হিটাকে ইউ করে দিতে হবে। এটা নাম আসলে যেটা আসবে আপনার পরিবর্তনটা আপনি সেভাবে করতে হবে। আপনি যদি বলি সে কিভাবে আমার ভাইকে সাহায্য করেছিল, আমার ভাই তো আসলে অনেক বিপদে পড়ছিল, তাহলে আপনি বাক্যটা কিভাবে করবেন, সে কিভাবে আমার ভাইকে সাহায্য করেছিল, হাউ ডিড হি হেল্প মাই ব্রাদার। এবার আমি যদি বলি ধরেন কে বলেছিল তোমাকে, ঘটনাটা কে তোমাকে বলেছিল, তাহলে আপনি দেখেন কে বলেছিল, আপনি যদি জানেন কে করেছিল, হু ডিড, তাহলে কে বলেছিল আপনি বলবেন কি, হু সেড।
তাহলে আপনি বলতে কে তোমাকে ঘটনাটা বলছিল, আপনি বলতে হু সেড ইউ দ্য স্টোরি। সো বাক্যটা আপনার জন্য একদম সহজ হয়ে যাচ্ছে। তুমি কোন ইনস্টিটিউটকে বেশি পছন্দ করো, তাহলে আপনি বলতে পারেন হুইচ ইনস্টিটিউট পছন্দ করেছো, সরি, তাহলে আপনি বলবেন হুইচ ইনস্টিটিউট ডিড ইউ লাইক, তুমি কার লেখাটাকে বেশি পছন্দ করেছো, আপনি বলবেন হুজ রাইটিং ডিড ইউ লাইক মোস্ট। সো এই 24টা প্যাটার্ন দিয়ে আপনি হাজার হাজার বাক্য করতে পারবেন। আপনার মূল কাজ হবে এই 24টা ওয়ার্ড দ্রুত প্র্যাকটিস করে এই ওয়ার্ডগুলো আপনি দৈনন্দিন জীবনে যে বাংলাগুলো ইউজ করেন, যেগুলো আপনি কথা বলার জন্য, আমি বলতে চাচ্ছি খুব স্ট্যান্ডার্ড বাক্য লাগবে কথা বলার জন্য। যেমন ধরেন তুমি কখন এসেছো, তুমি কেন করেছো, তুমি কেন আমাকে বলেন, এই ধরনের কথাগুলো আপনি চিন্তা করবেন, ব্রেইন স্টর্ম করবেন, তাহলে আপনি দেখবেন যত কথা আছে এই আর ছদি সব কথা আপনি ইনশাল্লাহ পারবেন। এবার আসেন আমার আরেকটা ছোট্ট একটা প্র্যাকটিস, যেহেতু আমার পরের লেসনে এসেছে, আমাদের অনেকের একটা অভ্যাস আছে আমরা আপনার পরের লেসন আসলে আগের লেসন ভুলে যাই। তো আমাদের আগের লেসন যেটা আমরা না বলি, আমরা একটা ইয়েস দ্রুত প্র্যাকটিস করবো। সেটা কিভাবে প্র্যাকটিস করতে হবে, এটা ক্ষেত্রে দেখবেন নাম্বার 1 এবং 2 এর একটা প্রবলেম আছে। এই প্রথম দুইটা বাক্য, এটা হচ্ছে আমার প্রথম লেসনটা, আপনারা ভালো করে দেখবেন। তাহলে এটা প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে, দেখেন প্রতিটি বাক্য দুইবার করে একটি নতুন ইংরেজি শব্দ দিয়ে দ্রুত প্র্যাকটিস করতে হবে। আর 20 থেকে 30টা শব্দ দিয়ে প্র্যাকটিস করলে হবে। যেমন ধরেন আমি গো দিয়ে প্র্যাকটিস করছি, তাহলে আমি দুইবার করে বলছি, দেখেন do you go, yes I go, do you go, yes I go, don't you go, no I don't go, don't you go, no I don't go। এবার দেখেন did you go, yes I went, did you go, yes I went, didn't you go, no I didn't go, didn't you go, no I didn't go। এখন আপনাকে এটা বারবার পড়তে এইভাবে বলতে হবে, দ্রুত দেখে মুখস্থ না, এভাবে দেখেন do you go, yes I go, do you go, yes I go, don't you go, no I don't go, don't you go, no I don't go, did you go, yes I went, did you go, yes I went, did you go, no I didn't go, didn't you go, no I didn't go। এরপর যদি আপনি খেয়াল করেন, আমি যদি 1 নাম্বার দিয়ে প্র্যাকটিস করি, তাহলে এক হলো আমার প্রথম লেসনে ঝামেলা আছে ডাসে, কিন্তু দ্বিতীয় লেসনে আমার কোনো 1 2 নেই, তাহলে খুব সহজ। তাহলে দেখেন গো দিয়ে যদি বলি does he go, yes he goes, doesn't he go, no he doesn't go, did he go, yes he went, didn't he go, no he didn't go। তাহলে আমাকে এটা পড়তে দ্রুত করে ফেলতে হবে। এইভাবে দেখেন does he go, yes he goes, does he go, yes he goes, doesn't he go, no he doesn't go, doesn't he go, no he doesn't go, did he go, yes he went, did he go, yes he went, didn't he go, no he didn't go, didn't he go, no he didn't go। সো এটা করলে কি আমার কি হবে, কেউ দৈনিক কনভারসেশন আপনি যদি দ্রুত বলে, যেমন আমি যদি বললাম সাপোজ ঠিক আছে, তখন আপনি দেখবেন আনসার অটোমেটিকলি চলে আসবে yes I went। তখন আপনি ভুলো আই গো বলবেন না। আপনি যদি বলেন does he go every day, তখন আপনি এখানে আনসার দেওয়ার সময় ডাস শুরু করলে আপনি এখানে ডাস পড়েছেন, আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে, দ্রুত চলে আসবে। আপনি বলুন yes he goes every day, অথবা আপনি বলতে পারেন no it doesn't go every day। সো আশা করি এটা দিয়ে আমার মুখের জড়তা কাটতে খুব সাহায্য করবে। সো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা ব্রেইন স্টর্ম করবেন, বেশি করে বাক্য লিখে নিয়ে আর ছ দিয়ে। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন। আর আমার পরবর্তী ক্লাস হবে এই প্র্যাকটিস যে টাস্কটা আমি দিয়েছি, এটা আপনারা করার চেষ্টা করবেন। আমরা দৈনন্দিন জীবনে এত কঠিন বাক্য আমরা করি না। সো যেহেতু আমি আপনাদেরকে ফর্মালি পুরো লেসনটা দিচ্ছি, আমি আপনাদেরকে কঠিন বাক্যগুলি সলভ করলে আপনার দৈনন্দিন জীবনের বাক্যগুলো একদম সহজ হবে। সো এটা থাকবে আমার নেক্সট ক্লাসের বাক্যের সমাধান। আর এর ভিতর যদি আপনাদের এই ছ অথবা নি নাই বাক্য দিয়ে প্রবলেম, আপনারা কমেন্ট সেকশনে লিখে দিবেন। আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এগুলো আপনাদের জন্য কি করব, সলভ করব। সো আশা করি আপনারা পুরো লেসনটা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন। সো আমার লেসনটা দেখার আসলে মানে লেসনটা এত কষ্ট করে রেডি করার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আপনারা যাতে ভালো করে দেখেন আর কি বুঝলেন আর কি বুঝেনি দয়া করে আমাকে ফিডব্যাক দিবেন। আর দয়া করে আসলে যদি মনে করেন আপনার উপকার হচ্ছে, তাহলে আপনার শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার সাবস্ক্রাইব দরকার, তাহলে আমি কষ্ট করে কাজ করার পেছনে আসলে অনেক ইন্সপিরেশন পাবো। সো আগামী দিনে ইনশাল্লাহ আর একটা ভালো একটা লেসন নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।